সম্মানিত সুধীমণ্ডলী, আমরা যখনই কোনো বাংলাদেশ হাই কমিশনের কোনো অনুষ্ঠান লাইভে যাই, আমি খেয়াল করেছি, অথবা যে কোনো একটি ফেসবুকে আমাদের দূতাবাসের হাই কমিশনের যখনই কোনো কিছু আমরা পোস্ট করি, তখনই আমাদের প্রবাসী ভাই বোনেরা তাদের অনেক দুঃখ দুর্দশার কথা বলেন। এটি আমাদেরকে শুনতে হবে, দেখতে হবে, এ বিষয়ে আমরা কি করতে পারি। এটি আমার সহকর্মীদের প্রতি আমার বিশেষ অনুরোধ। আমি আজকের এই লাইভটিকে মাঝে মাঝে একটু খেয়াল করেছি, মানুষের অনেক চাওয়া পাওয়া আছে আমাদের কাছে। অনেকেই প্রশ্ন করেছেন তাদের পাসপোর্ট কিভাবে পেতে পারবে, অনেকেই প্রশ্ন করেছেন তারা বাংলাদেশে গিয়ে আটকা পড়েছে, তারা কিভাবে আবার মালয়েশিয়া ফিরতে পারবে। এই বিষয়গুলো নিয়ে আমি আমার প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমার সহকর্মীরা সবাই অত্যন্ত সচেতন আছেন এবং আজকের এই দিনে আমি তাদেরকে আবারও আহ্বান জানাবো, তারা তাদের যার অবস্থান থেকে আন্তরিকতার সাথে, ন্যায়, নিষ্ঠা এবং সততার সাথে দায়িত্বগুলো পালন করার জন্য। আপনারা যারা বাংলাদেশে আটকা পড়ে আছেন তাদের ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই বিষয়টি নিয়ে আমরা প্রতিনিয়তই মালয়েশিয়ার সরকারের সাথে আমরা কথা বলে যাচ্ছি। আপনারা জানেন মালয়েশিয়াতে এখনো এমসিও চলছে। এখানে এই মুহূর্তে অর্থনীতি এক স্থবিরতার মধ্যে আছে। তারা সিদ্ধান্ত গ্রহণে কখনো এক পা আগালে দু পা আবার পিছাচ্ছে, এটি বাস্তবতা। সবকিছু দূতাবাসের হাতে নয়, এটিও আপনাদেরকে বুঝতে হবে। তবে দূতাবাস যে চেষ্টা করছে এবং দূতাবাস যে আপনাদের বিষয়গুলো জানে, এই বিষয়ে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে আমাদের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমরা মালয়েশিয়া সরকারের হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি, মানব সম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি একাধিকবার, বিভিন্ন পর্যায়ে, এবং আমরা কথা বলে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। সেখানে ওনারা বলেছেন যারা বিশেষ করে বাংলাদেশে গিয়ে আটকা পড়ে আছেন তাদের উদ্দেশ্যে ওদের কথা হলো মাই ট্রাভেল পাস একটি অ্যাপ তারা করেছে, যেটির মাধ্যমে আপনার নিয়োগকর্তার মাধ্যমে আপনাকে দরখাস্ত করতে হবে এই দেশে প্রবেশের জন্য। তারপর তারা বিবেচনা করে দেখবেন নিয়োগকর্তার মাধ্যমে এই আবেদনটি আপনাকে করতে হবে, দূতাবাসের মাধ্যমে এটি করার কোনো সুযোগ নেই বা অন্য কোনো কারো মাধ্যমে করার সুযোগ নেই। আমরা চেষ্টা করতে পারি, আমরা আপনাদেরকে তথ্যটা দিতে পারি, এর বেশি আমাদের কাছে আপনারা আশা করলে আপনারা সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারবেন না। তাই আপনাদেরকে আমি আহ্বান করব, আপনারা আপনাদের স্পন্সরের মাধ্যমে, আপনাদের নিয়োগকর্তার মাধ্যমে মাই ট্রাভেল পাস যে অ্যাপসটি আছে সেটির মাধ্যমে আপনারা আবেদন করুন। মালয়েশিয়ান ইমিগ্রেশন এবং মালয়েশিয়ার যে শ্রম মন্ত্রণালয় তারা এই বিষয়গুলো সেই আবেদনের ভিত্তিতে প্রত্যেকটি কেস বাই কেস, প্রতিটি কেসকে আলাদা আলাদাভাবে বিবেচনা করে তারা যাকে মালয়েশিয়াতে ফিরিয়ে আনা প্রয়োজন বলে মনে করে তাকে ফিরিয়ে আনবে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে আপনাদের নিয়োগকর্তার মাধ্যমে আবেদনটি করুন। আমরা শুধু আপনাদের এই তথ্য দিয়ে সহায়তা করতে পারি এবং আপনারা যদি আবেদন করার পর আপনাদের কোনো নিয়োগকর্তা যদি মালয়েশিয়ান সরকারের কোনো সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে আপনাদের নিয়োগকর্তা দূতাবাসের সাথে যোগাযোগ করলে আমরাও আপনাদের নিয়োগকর্তার সাথে আপনাদেরকে মালয়েশিয়াতে যাতে আবার প্রবেশের অনুমতি পান সেই চেষ্টাটি করতে পারি। কিন্তু আপনার নিয়োগকর্তা যদি আপনার জন্য দরখাস্তটি না করে, তাহলে বাংলাদেশ দূতাবাস তথা বাংলাদেশ সরকারের ক্ষমতার এটি বাইরে যে আপনাকে জোর করে মালয়েশিয়া নিয়ে আসবে, সেটি আপনাদেরকে দয়া করে অনুধাবন করতে হবে। তাই আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা এই কাজটি করুন এবং আপনার নিয়োগকর্তাকে বলুন যে আবেদন করার পর যদি তারা মনে করে দূতাবাসের সহযোগিতার মাধ্যমে আপনাদের মালয়েশিয়ায় ফিরে আসাটা ত্বরান্বিত হবে, তাহলে আমরা সর্বদা আপনাদের এই সহযোগিতাটি দিতে প্রস্তুত আছি। সুতরাং আপনাদের নিয়োগকর্তার মাধ্যমে আবারও বলছি একই কথা,
যাতে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়, মালয়েশিয়ায় আপনাদের নিয়োগকর্তার মাধ্যমে আপনারা মাই ট্রাভেল পাস অ্যাপস এর মাধ্যমে আবেদন করুন এবং আপনাদের নিয়োগকর্তাকে বলুন যদি দূত বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর আপনাদের এই আবেদনের ক্ষেত্রে কোনো সহযোগিতার প্রয়োজন হয়, ওনারা যাতে আমাদের সাথে যোগাযোগ করেন। এই গেল যারা বাংলাদেশে আটকা পড়ে আছেন তাদের বিষয়ে। আরেকটি প্রশ্ন আমরা প্রায়শই পাই বাংলাদেশ পাসপোর্টের বিষয়ে, এটি খুবই স্বাভাবিক। এখানে 10-11 লক্ষ বাংলাদেশি এখানে বসবাস করে প্রতিনিয়ত আমরা প্রায় 1.5 থেকে 2,000 বাংলাদেশি ভাই বোনদের পাসপোর্ট এই বাংলাদেশ হাই কমিশন থেকে গ্রহণ এবং বিতরণ করে থাকি। কিন্তু এই এমসিওর কারণে, দীর্ঘমেয়াদী এমসিওর কারণে অনেক পাসপোর্টের আবেদন জমা হয়েছিল। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা 3 মাসের মধ্যে সেই আবেদনগুলো সব রেজিস্টার করে সম্পন্ন করতে সক্ষম হয়েছি, যেটি প্রায় গত নভেম্বর থেকে হিসাব করলে এই পর্যন্ত প্রায় 1,40,000 পাসপোর্টের আবেদন আমরা বাংলাদেশ পাসপোর্টের সার্ভারে সবই এনরোল করেছি। এই মুহূর্তে বাংলাদেশ হাই কমিশনের হাতে পাসপোর্টের কোনো আবেদন আর অবশিষ্ট নেই, সবগুলোই কিন্তু আমরা এনরোল করা সম্পূর্ণ করেছি এবং প্রতিদিন যেটি আসছে সেটি প্রতিদিনেরটাই আমরা প্রতিদিন করে ফেলেছি। এখন ঢাকা থেকে ওই পাসপোর্ট প্রিন্ট হয়ে আসলে আপনারা পেয়ে যাবেন এবং যেগুলো এসেছে সেগুলোকে আমরা ধারাবাহিকভাবে আপনাদের মধ্যে বিতরণ করছি এবং করার যে প্রক্রিয়া সেটিকে কিভাবে আরো বেশি বেগবান করা যায়, ত্বরান্বিত করা যায়, সেই প্রচেষ্টাটি আমরা চালিয়ে যাচ্ছি। এই এমসিওর মধ্যেও আমাদের প্রতিদিনই প্রায় 500-600 লোক বাংলাদেশি ভাই বোনেরা দূতাবাসের আমপান অফিসে আসেন, পাসপোর্ট গ্রহণ করেন। যারা আসতে পারেন আমরা তাদের সবাইকে পাসপোর্ট দিচ্ছি, আর যারা আসতে পারেন না তাদের বিষয়েও কিন্তু আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। যদিও এমসিওর কারণে আমাদের একই সমস্যা আমাদেরকেও ভুগতে হচ্ছে, এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাওয়ার বিষয়ে অনেক সমস্যা আছে। আর আমরা যদি যাইও আপনারা আসতে পারবেন না, সেক্ষেত্রে পাসপোর্ট নিতে পারবেন না। সেজন্য আমরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমরা পোস্ট মালয়েশিয়ার মাধ্যমে আপনাদের পাসপোর্টগুলো আপনাদের নিকটবর্তী পোস্ট অফিসে, বিশেষ করে যারা পেনাং জহুর বারুতে আছেন, এই দুটি বড় স্টেশন, আপনাদের নিকটবর্তী পোস্ট অফিসে আমরা পাসপোর্টগুলো পাঠানোর প্রক্রিয়া শুরু করেছি। যদিও আমি 21শে ফেব্রুয়ারি এই মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম যে আগামী সপ্তাহে এটা আমরা শুরু করব, সত্যিকার অর্থে আমরা আমাদের দিক থেকে, হাই কমিশনের দিক থেকে কাজটি আমাদের যা যা করার সবই করেছি। এখন মালয়েশিয়া, যে পোস্ট মালয়েশিয়া, তাদের কিছু সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে হচ্ছে এগুলোর জন্য, এবং তারা তাদের নির্দিষ্ট পোস্ট অফিসের সাথে তাদের কুয়ালালামপুর পোস্ট অফিসের যে একটি সমন্বয়, যে লিঙ্ক আপটি, সেটি করার জন্য তারা কিছু সময় আমাদের কাছে চেয়েছেন। এই কাজটি তারা চলমান আছে বলে আমাদেরকে জানিয়েছেন, যাতে করে আপনারা এখন যেমন বাংলাদেশ হাই কমিশনের ওয়েবসাইটে ঢুকে অথবা বাংলাদেশ হাই কমিশনের ফেসবুক লাইভে ঢুকে আপনার পাসপোর্ট নম্বর দিয়ে সার্চ করলে যেমন MYS নাম্বারটি পেয়ে যান, ঠিক একইভাবে আপনারা এই সামনের দিকে যখন এটি শুরু হবে তখন আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করলে বা MYS নাম্বার দিয়ে সার্চ করলে আপনারা আপনাদের পাসপোর্টের একটি ট্র্যাকিং নম্বর পেয়ে যাবেন। আপনার পাসপোর্টটি আপনার নিকটবর্তী পোস্ট অফিসে পৌঁছেছে কিনা সেটি আপনি ঘরে বসে বুঝতে পারবেন। এই কাজটি করার জন্য, এই প্ল্যাটফর্মটি তৈরি করার জন্য পোস্ট মালয়েশিয়া একটু সময় নিচ্ছে। আমরা হাই কমিশন সম্পূর্ণ প্রস্তুত। এটা পোস্ট মালয়েশিয়া থেকে এই সময়টা দিতে হচ্ছে কারণ এটি প্রস্তুত করতে তাদের এবং তাদের বিভিন্ন পোস্ট অফিসের সাথে এই যে আপনার সমন্বয় করে এই প্রোগ্রামটিকে তারা যাতে করে এই সফটওয়্যারটি তাদের প্রত্যেকটা পোস্ট অফিসের সাথে যাতে লিঙ্ক আপ করতে পারে, তার সেই ব্যবস্থাটি তারা করছে। এবং তারা আমাদেরকে কথা দিয়েছে যে মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে তারা এটা নিয়ে সম্পূর্ণ প্রস্তুত থাকবে। আমরাও আশা করছি এবং আমরা প্রতিনিয়তই তাদেরকে এই বিষয়ে তাড়া দিয়ে যাচ্ছি, কারণ আমরা জানি আপনারা যারা কুয়ালালামপুরের বাইরে বিভিন্ন দূরবর্তী স্টেশনগুলোতে আছেন, আপনাদের পাসপোর্ট নিয়ে অনেক উদ্বেগ উৎকণ্ঠা আছে
অনেকের ভিসা শেষ হয়ে যাচ্ছে, অনেকের ভিসা শেষ হয়ে গেছে, তাদেরকে হয়তো জরিমানা দিতে হবে। অনেকে রিক্যালিব্রেশন প্রোগ্রামের সুবিধা নিতে চান, সেটির জন্য আপনার পাসপোর্টের প্রয়োজন। সেটি আমরা প্রত্যেকটি বিষয় আমরা নজরে রেখেছি এবং আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি। এই বিষয়টি আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই। সুতরাং অনেক কিছুই আছে যেটি আমাদের সাধ্যের বাইরে, আমাদের ক্ষমতার বাইরে, কিন্তু আমাদের দূতাবাসের ক্ষমতায় যত কিছু আছে আপনারা নিশ্চিত থাকুন সেই বিষয়ে কোনো রকমের ত্রুটি থাকবে না, কোনো রকমের কার্পণ্য থাকবে না। আমার সহকর্মীরা এখানে আমার সামনে উপস্থিত আছেন, একটু দেখে দাও আপনাদের। আমার সহকর্মীরা এখানে সবাই উপস্থিত আছেন, পাসপোর্ট শাখা থেকে শুরু করে শ্রম শাখা, কূটনৈতিক শাখা সহ অন্যান্য সকল শাখার কর্মকর্তা কর্মচারী সবাই এখানে উপস্থিত আছেন। ওনারা সবাই এই বিষয়ে সচেতন। আপনারা নিশ্চিত থাকুন যে দূতাবাসের সাধ্যের মধ্যে আছে এমন কোনো কাজ আপনাদের কল্যাণে, সেটি থেকে দূতাবাস কখনো পিছপা হবে না। তাই আজকের এই ঐতিহাসিক দিনে আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই বিষয়গুলো একটু এই দূতাবাসের প্রতি সহানুভূতিশীল হবে। আমরা আপনাদের প্রতি সহানুভূতিশীল আছি এবং থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে আমি আর বেশি দীর্ঘায়িত করব না। আমরা আপনাদের যে কমেন্টগুলো ওগুলো সবসময় দেখার চেষ্টা করি এবং অনেক সময় উত্তর দেওয়া সম্ভব হয় না, কারণ শত শত কমেন্ট, হাজার হাজার কমেন্ট আসে। উত্তর দেওয়াটা আমাদের পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়ায়, কারণ অত লোকবল নাই। আপনাদের পাসপোর্ট প্রস্তুত করতে হয়, অন্যান্য সংক্রান্ত আরো অনেক সমস্যা আছে, বেতন সংক্রান্ত সমস্যা থাকে। মানুষ অনেকে অসুস্থ আছে, তাদের বিভিন্ন তাদের কোম্পানির মাধ্যমে বা তাদের নিয়োগকর্তার মাধ্যমে তাদের যে চিকিৎসা সেবা সেগুলো আমাদেরকে দেখতে হচ্ছে। অনেকে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করে, তাদের যে দেশে তার লাশ পাঠানো এবং তার যে পাওনা আছে সে অত্যন্ত সময় সাপেক্ষ এবং জটিল আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সেই পাওনা আদায় করতে হয়। এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত আমাদেরকে কাজ করতে হয়। সেজন্য হয়তো অনেক সময় আপনাদের যে প্রশ্নগুলো থাকে আমরা সেগুলোর উত্তর সরাসরি দিতে পারি না, তবে আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে যে দুটি বড় প্রশ্ন, যে পাসপোর্ট সংক্রান্ত এবং দেশ থেকে ফিরে আসা সংক্রান্ত, সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। আরেকটি বিষয় আপনাদের সদয় অবগতির জন্য, বিশেষ করে প্রবাসী ভাই বোনদের, মালয়েশিয়া বসবাসরত প্রবাসী ভাই বোনদের সদয় অবগতির জন্য আমি বলতে চাই, বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর আরেকটি পদক্ষেপ নিয়েছে, যেটির মাধ্যমে আমাদের এখানে মালয়েশিয়াতে লক্ষ লক্ষ বাংলাদেশি যারা আছেন তাদের সাথে আমাদের একটি সরাসরি সংযোগ সৃষ্টি, একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সেটি করার প্রায় চূড়ান্ত পর্যায়ে আছি। আপনারা সহসাই দূতাবাসের যে ঘোষণা দেওয়া হয় তার মাধ্যমে জানতে পারবেন। এই অনলাইন প্ল্যাটফর্মটির মাধ্যমে এখন যেমন আপনারা অনেক সময় অনেক প্রশ্ন করেন, আপনাদের ওই প্রশ্নগুলোর উত্তর, আপনারা বেশিরভাগ প্রশ্নেরই উত্তর প্রশ্ন করার সাথে সাথেই আপনাকে অনলাইন প্ল্যাটফর্মটি আপনাকে উত্তর দিয়ে দিবে, কারণ ওই উত্তরগুলো আমরা প্রস্তুত করে আগে থেকেই আপনাদের জন্য সেখানে রেখে দেব, যাতে করে আপনারা প্রশ্ন করার 1 সেকেন্ডের মধ্যে উত্তরটি পেয়ে যেতে পারেন। আর যে প্রশ্নগুলোর উত্তর পাবেন না সেগুলো আমরা পরবর্তীতে দেখে আবার আপনাদেরকে সরাসরি উত্তর দেব। এটিকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, কারণ 10 লক্ষ লোকের কাছে আমি যদি 5 জনও টেলিফোনে লোক বসাই, 10 জনও বসাই, 50 জনও বসাই, তাহলে 10 লক্ষ লোকের টেলিফোন তাদের পক্ষে উত্তর দিয়ে সবাইকে সন্তুষ্ট করে সকল উত্তর দেওয়া সম্ভব না। সুতরাং এই তথ্য প্রযুক্তির যুগে আমরা যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশে প্রবেশ করেছি, সেই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনাদের সবার কাছে পৌঁছব। আপনাদের যার যে সমস্যা আছে, যে প্রশ্ন আছে, সেগুলো আপনি আপনার ফেসবুকে ঢুকে দূতাবাসের সাথে লিংক করে আপনার প্রশ্নটি করবেন, আপনি সাথে সাথে উত্তরটি পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে পরবর্তীতে
আমরা সেগুলো দেখে আপনাদেরকে আবার সেটির উত্তর পাঠিয়ে দেব। এই বিষয়টির উপর আমরা কাজ করছি এবং এর মাধ্যমে আশা করি এটি যদি আমরা সফলভাবে করতে পারি তাহলে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর হবে বাংলাদেশের প্রায় ৭০-৭৫টা যে বিদেশি দূতাবাস আছে তার মধ্যে এটি হবে প্রথম দূতাবাস, সম্পূর্ণ ডিজিটাল দূতাবাস ইনশাআল্লাহ। তাই এই কাজগুলো যে কোনো কাজই শুরুর দিকে যখন করতে যাওয়া হয় তখন একটু সময় লাগে, একটু চ্যালেঞ্জ থাকে। একবার যখন আমরা শুরু করে দেব তখন আপনারা দেখবেন হাই কমিশনের সাথে আপনাদের যোগাযোগ অত্যন্ত সহজ হবে। আপনি রাত 2টার সময় বসেও যদি প্রশ্ন করেন, 2টা 1 মিনিটে যদি প্রশ্ন করেন, 2টা 1 মিনিট 1 সেকেন্ডে আপনি ওটার উত্তর পেয়ে যাবেন। আপনার 24 ঘন্টা যখন আপনি সময় পান তখনই আপনার যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমাদের এই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, আপনাদের কোনো সমস্যা থাকলে জানাতে পারবেন এবং আমরাও আপনাদের কাছে সহজেই পৌঁছতে পারবো, যেটি এখন বিভিন্ন কারণে 10 লক্ষ লোকের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাই আশা করি এই বিষয়গুলো যদি আমরা বাস্তবায়ন করে শেষ করতে পারি এবং এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই প্রাক্কালে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক 50 বছর পূর্তিতে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর এই প্রাক্কালে এই পূর্তিতে আমরা আপনাদেরকে আরো উন্নত থেকে উন্নততর সেবা প্রদানের বিষয়ে আমরা বাংলাদেশ হাই কমিশন বদ্ধপরিকর। আমরা যে অনলাইন প্ল্যাটফর্মটি করতে যাচ্ছি এটি সহসাই আশা করি এই মাসের মধ্যেই এই স্বাধীনতার এই যে আমাদের বাংলাদেশের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্চ মাস এই এর মধ্যে আমরা ইনশাআল্লাহ করতে সক্ষম হব। আপনাদেরকে আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবো এবং আমরা লিংক দিয়ে দিব। আপনারা ওই লিংকে ঢুকে একটা শুধু রেজিস্ট্রেশন করবেন, ওই রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা আমাদের সাথে হাই কমিশনের সাথে সংযুক্ত হয়ে যাবেন এবং পরবর্তীতে আপনি যখনই চান তখনই আমাদেরকে বাংলাদেশ হাই কমিশনে আপনি পৌঁছতে পারবেন এই অনলাইন প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে। এই কাজগুলো আমরা হাতে নিয়েছি, আপনাদেরকে বলেছি যে আমরা এই বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আপনাদেরকে উন্নত থেকে উন্নততর সেবা দিতে চাই বলে এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে ডিজিটাল বাংলাদেশ হচ্ছে তারই প্রতিফলন হিসেবে আমরা একটি ডিজিটাল দূতাবাস আপনাদেরকে এই বছরের মধ্যে ইনশাআল্লাহ উপহার দিতে চাই।